শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ হলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো বন্ধুরা, রান্না করার মতো কিন্তু কিছুই ছিল না আজকে বাড়িতে। তো সকালে বাসি কাজ সব কমপ্লিট করে সোজা চলে গেছি বাজারে। আরে দেখো বাজার থেকে কি এনেছি। এখানে তো কুমড়ো শাকও খাওয়া যাবে, বা মানে ডাটাও খাওয়া যাবে। তো আমার কুমড়োই কিন্তু অনেক ভালো লাগে। আর এনেছি দেখো ভোলা মাছ, এটা কি ভোলা? এটা হচ্ছে লাল ভোলা। আর এনেছি একটুখানি মাংস, শুধুমাত্র পকোড়া খাওয়ার জন্য। এই যে দেখো একটুখানি মাংস নিয়ে এসেছি। কালকে মনা পকোড়া খেতে চেয়েছিল, তাই সেজন্য একটু করে, একদম এখানে 30 টাকা মাংস। তো চলো, মনা আবার আজকে পরীক্ষা দিতে যাবে, তো তাড়াতাড়ি চলো রান্না বান্নাগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু ভাজা খেতেই ভালো লাগে, তাই একটু বেশ কড়কড়া করে ভেজে নেব। আর এগুলো কিন্তু রান্না করব না। আর দেখতেই পাচ্ছ 6টা মাছ হয়েছে। এই 6টা মাছ আমার আর মনার দুজনেরই কিন্তু হয়ে যাবে। সাথে একটু ডাল রান্না করেছি। ভাজা মাছের সাথে কিন্তু ডালটা হেভি লাগে। তো ডালের কালারটা দেখে মনে হচ্ছে হলুদ দেওয়া হয়নি। আসলে কি বলতো, এই হলুদগুলো ঘরে গুঁড়ো করা, তো মানে ঘরের তৈরি হলুদের গুঁড়ো, তাই কালারটা একটু কম। সাথে কিন্তু রান্না করেছি কুমড়োর ডাঁটা দিয়ে আলু নিরামিষ। তো সেটা দেখাতে পারিনি, কেন বলো তো, সকালে তো মেয়ে স্কুল যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। তাই সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, মনা আমার স্নান করে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে জল দিয়ে। আর এদিকে দেখো জলটাও কিন্তু বেশ যাওয়ার পথে। আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে কাজ করতে, তাই জলটা চলে রাখছে। তো এদিকেও ঠাকুরের বাসনটা ধুয়ে চলে গেল ঠাকুর পুজোটা দিতে। আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই ভাতের হাঁড়ি থেকে ভাতগুলো গামলায় ঢেলে নিয়েছি। আর রান্না করার সময় যে কটা বাসন বেরিয়েছে সেগুলো এখন ভালো করে মেজে বসে নেব। আর আজকে কিন্তু মনাকে স্কুলে দিয়ে আসতে যাব, কারণ যেদিন আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় সেদিন আমি ওকে স্কুলে দিয়ে আসি। আর বেশিরভাগটা সময় স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি। আর মাঝে মধ্যে যখন লেট হয়ে যায় তখন ও একা একা চলে যায়। তো বন্ধুরা চলো, আজকে তোমাদেরকে আমার একটা কমেন্টের উত্তর দেব। যদিও বা আমার ভিডিওতে তেমন কোনো কমেন্ট আসে না, কিন্তু একটা কমেন্ট বারবার এসেছিল। বেশ কিছুদিন আগেও এসেছিল, আবার আমার লাস্ট ভিডিওটাতে একটা কমেন্ট এসেছিল, সেম কমেন্ট। তো এখন আমি ইদানিং পরপর ভিডিও দিতে পারছিলাম না, কারণ এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে বলেছি যে আমি কেন এখন প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না। তো আশা করি সামনে চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়ার। তো যাই হোক, আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো, সেটা হচ্ছে রুশাস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বরকে কেন ভিডিওতে দেখি না, সে কি তোমাদের সাথে থাকে না? তো আসলে কি বলো তো, সে তো বাইরে থাকে, বাইরে কাজ করে, তো সেজন্য তোমরা আমার ভিডিওতে তাকে দেখতে পাও না। আর সে বছরে একবার করে আসে। তো তার থেকে বড় কথা হচ্ছে সে মানে ভিডিও ব্লগ এগুলো পছন্দ করে না করা। তো তারপর আমি চেষ্টা করব যখন বাড়ি আসবে তখন তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর না পারলে তো কিছু করার নেই, কারণ ক্যামেরার সামনে আসতে চাই না। তো এই যে তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আজকে মেয়েকে নিয়ে চলে আসছি স্কুলে। তো ওকে এখন পাঠিয়ে দিয়েছি স্কুলে, ও চলে গেছে। তো বন্ধুরা
মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ওকে দিয়ে সোজা আমি এখন যাব আজকে সমিতির মিটিংয়ে। আজকে পরপর 3 দিন কিন্তু সমিতির মিটিং আছে, তো কোনো রকমে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি, তো কখন আসবো বলা যাচ্ছে না। তো চলো সমিতির মিটিংয়ে যাই, আর হ্যাঁ ওখানে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই সমিতির মিটিংটা হচ্ছে একটা লজে, মানে আমাদের একদম হাই রোডের পাশে একটা বাজার, তো বাজারের ওখানে লজের ওখানেই হচ্ছে এই সমিতির মিটিংটা। আমি কিন্তু এর আগে কখনো তেমন সমিতি করিনি, লাস্ট 1 বছর হচ্ছে আমি সমিতি করেছি। তো মিটিংয়ে কিন্তু তেমন আমার কোনো অভিজ্ঞতা, সমিতির বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তো মিটিংয়ে এসেছি আমি, দেখি কেমন হয়। আর এই যে খাতা পেন আমাদেরকে দিয়েছে, এখানে বেশ কিছু মানে চিরকুট দেওয়া হয়েছিল, বেশ মজাও লেগেছে, একটা খেলার মতো হয়েছিল। আর তাছাড়া আমাদেরকে দল সম্পর্কে, সমিতি সম্পর্কে অনেক জ্ঞান, অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বলেছে। তো প্রায় মানে এটা শেষ হতে হতে 3টে বেজে গেছে। তো বন্ধুরা এখন বাজে 3:36। তো আমি এখনই আসলাম সমিতির মিটিং থেকে। তো পুরো হাত ব্যথা হয়ে গেছে, এক হাতে ব্যাগ আর এক হাতে হচ্ছে ছাতা ধরে। আর যেহেতু সাইকেল ছিল না, তাই হেঁটে হেঁটে গেছি আর হেঁটে হেঁটে এসেছি। আর আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, চলো তোমাদেরকে আগে দেখাই। তো পিছনে ক্যামেরা দিয়ে ঠিক করে দেখাতে পারছিলাম না। এই যে দেখো, আসার সময় তো এই যে অ্যালোভেরা গাছ, এখানে 2টো অ্যালোভেরা গাছ, তো এই গাছগুলো নিয়ে এসেছি। তো এগুলো এখন বাড়িতে লাগাবো। তো কি বলতো, পিছনে ঠিক করে দেখাতে পারছিলাম না, যদি ভেঙে যায়, তো এভাবেই ধরেছি। তো এগুলো পরে আমি টবে, এখন তো 3:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা বসে টবে লাগাবো। আর অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া খেয়ে কিন্তু আমি আর একদম বসিনি, চলে এসেছি অ্যালোভেরা গাছগুলোকে সঠিক স্থানে রাখতে। তো এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু পেয়ে আমি অনেকটাই খুশি, কারণ ইদানিং আমাদের এতটাই অ্যালোভেরা কিনতে হচ্ছিল। তো অ্যালোভেরা বলতে জেল কিনে ব্যবহার করছিলাম মেয়ের চুলের জন্য, যেহেতু মেয়ের চুল অনেকটাই পরিমাণে জট হয়। তো আমার চুলটা যেমনই হোক না কেন, সে নিয়ে আমার আর বিন্দুমাত্র টেনশন নেই। এখন আমার শুধুমাত্র মেয়ের চুলটা নিয়ে টেনশন, যেহেতু ওর চুলটা একটু পাতলা আর খুব বাড়ে কম, তো সেজন্য সবসময় ওর চুলের যত্ন নিয়ে আমি পড়ে থাকি। তো এই 2টো অ্যালোভেরা গাছ যদি আমি ভালোভাবে বড় করতে পারি, তাহলে আর কোনো কথাই নেই, আমাকে আর কোনো অ্যালোভেরা জেলই কিনতে হবে না। আর তোমরা তো অবশ্যই জানো বাজার থেকে অ্যালোভেরা জেল কত টাকার কিনতে হয়, আর সেটা বেশি দিন যায়ও না কিন্তু। তো যাই হোক, আরেকটা কমেন্টের উত্তর দিই না, যেটা না দিলে হয় না। ফাল্গুনি পাখিরা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এর আগে, আমার যে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো দিদিভাই বলেছিল যে ডাবল সিলিন্ডার নিতে। তো আমি সামনে দেখছি ডাবল সিলিন্ডার করে নেব, কারণ গ্যাস শেষ হয়ে গেলে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। তো ফাল্গুনি পাখিরা দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।